আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ইউকে ভিসার ডিজিটালাইজেশন হয়েছে, এর ফলে রাইট টু ওয়ার্ক কিভাবে করা যেতে পারে? আমরা জানি যে ইউকে গভর্নমেন্ট যে ইউকে ভিসা যেটা আছে এটাকে ডিজিটাইজিং করতে যাচ্ছে কিংবা অলরেডি শুরু হয়ে গেছে। তো এই যে ডিজিটাইজিং হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এমপ্লয়াররা যে অনলাইন যে রাইট টু চেক আছে এটা সম্পর্কে তাদের আসলে ধারণা রাখা দরকার রয়ে গেছে এবং এই প্রসেসটা কিভাবে হয় এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আহ, আহ, রাখা দরকার। সেইটা ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমরা দিচ্ছি। তো হোম অফিস যে অনলাইন রাইট টু ওয়ার্ক চেক আছে এটা মূলত গ্রান্ট করে এমপ্লয়ারদেরকে একটি স্ট্যাটুটরি এক্সকিউজ এগেনস্ট সিভিল পেনাল্টিস ইন কেসেস অফ ইলিগাল ওয়ার্কিং। তো প্রথমে অনলাইন রাইট টু ওয়ার্ক চেকটা আসলে কি সেটা আমি একটু আলোচনা করি। দ্য অনলাইন রাইট টু ওয়ার্ক চেক সার্ভিস এটা অ্যাভেলেবেল আছে গভ যে ওয়েবসাইটে আছে সেখানে। তো এটা মূলত অ্যালাউ করে থাকে এমপ্লয়ারকে টু ভেরিফাই অ্যান ইন্ডিভিজুয়ালস রাইট টু ওয়ার্ক ইউজিং এ শেয়ার কোড। একটি শেয়ার কোড ইউজ করে তারা এই যে লিঙ্ক আছে গভে সেই গভে যেয়ে তারা ভেরিফাই করতে পারে যে তার এই যে ইন্ডিভিজুয়াল যাকে সে মূলত হায়ার করতে যাচ্ছে কাজের জন্য এমপ্লয়মেন্টে দিচ্ছে তার রাইট টু ওয়ার্ক আছে কিনা এবং সেটা সম্ভব ওই ইন্ডিভিজুয়ালের যে শেয়ার কোড আছে সেটার মাধ্যমে। তো যে যে এমপ্লয়ি যারা আছে তাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের অনলাইনে যেতে হবে। যাওয়ার পরে তাদেরকে একটি শেয়ার কোড জেনারেট করতে হবে। তো ম্যানুয়াল যে রাইট টু ওয়ার্ক চেক এটাও মূলত কন্ডাক্ট করতে হবে। তবে এটা যারা ব্রিটিশ সিটিজেন আছে কিংবা আইরিশ সিটিজেন আছে তাদের জন্য করার প্রয়োজন নাই। তো হোম অফিসে অনলাইন সার্ভিস সাপোর্ট যেটা করতে হবে মূলত যাদের ডিজিটাল ই ভিসা আছে তাদের জন্যে এবং যাদের বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড আছে তাদের জন্য, বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট আছে বিআরপি তাদের জন্য, অথবা ফরন্টিয়ার ওয়ার্কার পারমিট আছে তাদের জন্য মূলত এই অনলাইন সার্ভিস যে চেক সেটা করতে হবে। তো প্রথম স্টেপ হিসাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার যে এমপ্লয়ি আছে তাকে বলতে হবে যে শেয়ার কোড জেনারেট করার জন্য এবং সেই শেয়ার কোডটা জেনারেট করবে এমপ্লয়ি। সেটাও gov.uk-তে গেলে প্রুভ রাইট টু ওয়ার্ক সেখানে গেট এ শেয়ার কোড অনলাইন সেখানে লিঙ্কে ক্লিক করে কিছু ইনফরমেশন দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা মূলত প্রুভ ইউর রাইট টু ওয়ার্ক টু অ্যান এমপ্লয়ার একটি শেয়ার কোড তারা মূলত পাবে এবং শেয়ার কোডটা আমরা জানি যে 9 ক্যারেক্টার হয়ে থাকে এবং সেক্ষেত্রে এটা 90 ডেজ মতো এটা ভ্যালিড থাকে এবং কোর্স থাকে বিগিনিংয়ে, তারপরে আর অথবা এস এই ধরনের থাকে যেটা 9 ক্যারেক্টার সাধারণত হয়ে থাকে। এরপরের যে স্টেপটা আসছে যে শেয়ার কোডটা এটা মূলত যে এমপ্লয়ার আছে তাকে মূলত এটা ইউজ করতে হবে। যে এমপ্লয়ি মূলত এমপ্লয়ারকে এই শেয়ার কোডটা দেবে, দিলে সেটা মূলত এমপ্লয়ার এটা ইউজ করবে এবং ইউজ করে তারা অ্যাক্সেস দ্য রাইট টু ওয়ার্ক ডিটেলস ফর দ্য এমপ্লয়ি থ্রু দ্য গভর্নমেন্টস ওয়েবসাইট অ্যাট দ্য পেজ যেটা আছে সেটাও gov.uk ভিউ রাইট টু ওয়ার্ক সেখানে ক্লিক করে মূলত তারা এই তার অ্যাক্সেস করতে পারবে এবং এমপ্লয়ার যেটা দুইটা ইনফরমেশন মূলত ইনপুট করতে হবে ওই যে যে লিঙ্ক আছে সেখানে অ্যাক্সেস করার পরে সেটা হচ্ছে শেয়ার কোড প্রোভাইডেড বাই দ্য ইন্ডিভিজুয়াল, আর সেকেন্ড যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ডেট অফ বার্থ আছে সেটা। এটা দেওয়ার পরে মূলত এমপ্লয়ারকে কনফার্ম করতে হবে যে ফটোগ্রাফ ওই যে ওখানে আসবে অনলাইন চেকে সেটার সঙ্গে যেন যে ইন্ডিভিজুয়াল তার পিকচার যেন সিমিলারিটি থাকে, অতএব যে ইন্ডিভিজুয়াল সে সামনে থাকতে হবে অথবা ভিডিও কলের মাধ্যমে থাকতে হবে যাতে করে পিকচারটা ভেরিফাই সে কনফার্ম হয় যে এই ইন্ডিভিজুয়ালেরই ইয়ে চেকটা অনলাইনে সে করেছে। তো
এরপরে যেটা হচ্ছে যে এই যে এভিডেন্স চেক যে করেছে এটা মূলত তারা সেভ করে রাখতে পারবে কম্পিউটারে, অথবা তাদেরকে প্রিন্ট আউট করে এটা রাখতে হবে, এবং যেটা রাখতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং ডেট দ্য চেক ওয়াজ কন্ডাক্টেড। আর এটা যেটা আর যে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে তাদের যে পারমিশন ওয়ার্ক আছে সেটার এলিজিবিলিটি কিন্তু তাদেরকে কনফার্ম করতে হবে। এক্সাম্পল হিসেবে বলা যায় যেরকম স্টুডেন্টদের সাধারণত হচ্ছে 10 ইয়ার্স কিংবা 20 ইয়ার্সের কাজে পারমিশন থাকে, অতএব সেই অনুযায়ী কিন্তু তার ওই এমপ্লয়িকে কাজের পারমিশন দিতে হবে। একটা জিনিস বলে রাখা ভালো যে যদি কেউ এটা করতে ব্যর্থ হয়, বিশেষ করে এই অনলাইন চেক এবং এটা প্রিন্ট আউট কপি যদি তারা দেখাতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু 45,000 সিভিল পেনাল্টি হবে পার ওয়ার্কারদের জন্য, এবং রিপিট ব্রিচের জন্য 60,000 পেনাল্টি হবে পার পার্সনের জন্য। এছাড়াও এমপ্লয়ার ক্যান বি ক্রিমিনালি স্যাংশন। ধন্যবাদ।